হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আরপি আমার বাংলা চ্যানেল রূপাস প্যাশনে তোমাদের ভীষণ স্বাগত। আশা করি তোমরাও ভীষণ ভালো আছো। বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে একটা রিকোয়েস্টেড ভিডিও শেয়ার করতে চলেছি। তোমরা অনেকে কমেন্ট করে বলেছিলে যে দিদি সিসি ক্রিম দিয়ে আমাদের সঙ্গে তুমি তো অনেক এভরিডে মেকআপ বা অফিস কলেজের মেকআপ শেয়ার করেছো, তবে সিসি ক্রিম দিয়ে আমাদের সঙ্গে একটা পার্টি মেকআপ লুক শেয়ার করো, যেটা কিনা খুব অল্প প্রোডাক্ট দিয়ে খুব ইজিলি ক্রিয়েট করতে পারবো। যারা বিগিনার্স আছো তারাও কিন্তু এই ভিডিওটা ফলো করতে পারো। সিসি ক্রিম দিয়ে কিভাবে খুব সহজেই তোমরা একদম পার্লারের মতো এইচডি মেকআপ লুক ক্রিয়েট করতে পারবে, আজকে আমি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করবো। যে কোনো বিয়েবাড়ি অনুষ্ঠান বা পার্টিতে যাওয়ার আগে তোমরা এইভাবে মেকআপ করে নিতে পারো। আর আজকের মেকআপটার জন্য আমি ইউজ করেছি ল্যাকমির এই সিসি ক্রিমটা, যেটা ভীষণই অ্যাফোর্ডেবল, খুব সহজে তোমরা লোকাল মার্কেট বা অনলাইনে পেয়ে যাবে। আর এটার শেড হচ্ছে 01 বেজ। এটা হচ্ছে ফেয়ার টু মিডিয়াম ফেয়ার স্কিন টোনে যায়। আর রয়েছে 02 হানি, যেটা হচ্ছে মিডিয়াম স্কিন টোনের জন্য যায়। আর আছে 03 আমন্ড, যেটা হচ্ছে একটু ডাস্কি স্কিন টোন যাদের তাদের জন্য যায়। তোমরা অনেকে কমেন্ট করে জিজ্ঞাসা করো যে দিদি আমার স্কিনে কোনটা যাবে, আমার স্কিন টোনটা এরম, তো তার জন্য আমি এই ইনফরমেশনটা শেয়ার করে দিলাম। আর আজকে আমি তোমাদের সঙ্গে যে মেকআপ লুকটা শেয়ার করতে চলি সেটা কিন্তু সহজে কালো হবে না, সারাদিন স্টে করবে, সহজে ঘেটে যাবে না, গলে যাবে না, ফেটে যাবে না। অনেক সময় দেখো চোখের নিচে কিংবা এই সমস্ত জায়গায় স্মাইল লাইনে যে ক্র্যাক পড়ে যায়, মেকআপটা ফেটে যায়, ছাপ ছাপ হয়ে থাকে, ইভেন ভাবে বসে না। তো এই ধরনের সমস্যাগুলো হবে না। আর মেকআপটা কিন্তু হবে একদম লং লাস্টিং আর ওয়াটারপ্রুফ। তাহলে চলো বেশি দেরি না করে শেয়ার করি কিভাবে তোমরা বিয়েবাড়ি অনুষ্ঠান বা পার্টিতে যাওয়ার জন্য সিসি ক্রিম ব্যবহার করে একটি সুন্দর ওয়াটারপ্রুফ লং লাস্টিং মেকআপ লুক ক্রিয়েট করতে পারো। আচ্ছা, সবার প্রথম স্টেপ হচ্ছে ক্লেনজিং। ফেসটাকে একটা ফেস ওয়াশ দিয়ে ভালো করে ক্লিন করে নেবে। ফেস ওয়াশ ইউজ করতে পারো, যে ফেস ওয়াশটা ইউজ করো সেটা ইউজ করবে, অথবা তোমরা ইউজ করতে পারো এই ধরনের ক্লেনজিং ওয়াইপ। এটা দিয়েও কিন্তু ফেসটাকে ভালো করে ক্লিন করা যায়। আমি এখানে ইউজ করছি হিমালয়ার এই ক্লেনজিং ওয়াইপটা, ভীষণই অ্যাফোর্ডেবল, 50 টাকায় কিন্তু তোমরা এটা পেয়ে যাবে। আর এটা কিন্তু স্কিনকে ভালোভাবে ক্লিন করে। ফেসটাকে অবশ্যই ক্লিন করে নেবে, ময়লা মুখে কিন্তু একদমই মেকআপ করা যাবে না। তো তোমরা চাইলে ক্লেনজিং ওয়াইপও ইউজ করতে পারো, কিংবা যে ফেস ওয়াশটা ইউজ করো সেটা ইউজ করে ফেসটাকে ভালো করে ক্লিন করে নেবে। তো দেখো আমি এই ওয়াইপটাকে ইউজ করে আমার ফেসটাকে একদম ভালো করে ক্লিন করে নিচ্ছি। ক্লিনজিং করার পর ইউজ করছি আমি টোনার। আমি এখানে ইউজ করছি ডাবর গুলাবারি রোজ অয়েল অ্যান্ড ভিটামিন সি ফেস টোনার। এটা কিন্তু অ্যালকোহল ফ্রি। আর দেখো এটা এরকম সুন্দর পাম্পের সাহায্যে আসে। তো আমি আমার স্কিনের মধ্যে কয়েকটা পাম্প প্রেস করে নিলাম টোনারে। এই টোনার কাছে না থাকলে তোমরা কিন্তু যেখানে রোজ ওয়াটার ইউজ করতে পারো। তারপরে টোনার একটু সময় দেবে যাতে টোনারটা খুব ভালোভাবে স্কিনের মধ্যে অ্যাবজর্ব হয়ে যায়। পাখার তলায় বসে এটাকে শুকিয়ে নিতে পারো, কিংবা একটু টাইম দিতে পারো যাতে অটোমেটিক্যালি এটা স্কিনের মধ্যে অ্যাবজর্ব হয়ে যায়। টোনিং করলে কি হবে, স্কিনটা সারাক্ষণ সতেজ থাকবে, হাইড্রেট থাকবে, ওপেন পোর্সগুলো ক্লোজ হবে, যার ফলে মেকআপটা অতিরিক্ত তেলে হয়ে যাবে না, আর অতিরিক্ত ঘাম হওয়াকেও কিন্তু কন্ট্রোল করবে। তো দেখো আমি আমার স্কিনের মধ্যে এই টোনারটা ভালোভাবে অ্যাবজর্ব করে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছ টোনারটা একদম স্কিনে অ্যাবজর্ব হয়ে গেছে। এরপর আমি এখানে ইউজ করব ময়শ্চারাইজার। আমি এখানে ইউজ করছি নিভিয়া সফট ময়শ্চারাইজার। এটা ভীষণই অ্যাফোর্ডেবল, জাস্ট 45 টাকায় কিন্তু তোমরা এটা পেয়ে যাবে। যাদের স্কিনটা নর্মাল টু ড্রাই তারা ইউজ করতে পারো এই ধরনের ক্রিম বেস ময়শ্চারাইজার। আর যাদের স্কিনটা হচ্ছে নর্মাল টু অয়েলি তারা ইউজ করে নিতে পারো কোনো জেল বেস ময়শ্চারাইজার, যেমন ধরো নিউট্রিজিনা হাইড্রা বুস্ট ওয়াটার জেল, পন্ডসের সুপার লাইট জেল, অথবা ইউজ করতে পারো কোনো অ্যালোভেরা জেল। তো দেখো আমি ভালোভাবে এই ক্রিম বেস ময়শ্চারাইজারটা আমার স্কিনের মধ্যে অ্যাপ্লাই করে নিলাম। আর নিভিয়া সফট নয়, ভীষণই লাইট ওয়েট একটা ক্রিম, একদমই চটচটে নয়, কিংবা স্কিনটাকে অতিরিক্ত তেলে করে দেয় না, স্কিনের মধ্যে খুব ভালোভাবে বসে আর স্কিনকে কিন্তু অনেকক্ষণ ময়শ্চারাইজ ও হাইড্রেট রাখে। দেখো ভালোভাবে আমার ফেস ও নেকে এটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি। চোখের ওপরে নিচেও কিন্তু ভালোভাবে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নেবে। ময়শ্চারাইজার অ্যাপ্লাই করার পর অ্যাপ্লাই করতে হবে প্রাইমার। এটা হচ্ছে ইনসাইডের প্রাইমার, ভীষণই অ্যাফোর্ডেবল, তোমরা 200 টাকার মধ্যে কিন্তু পেয়ে যাবে, অফারে 150 টাকাও পেতে পারো। না থাকলে ডাইরেক্ট ইউজ করে নেবে অ্যালোভেরা জেলকে অ্যাজ এ প্রাইমার হিসেবে। প্রাইমার থাকলে অবশ্যই সেটা ব্যবহার করো, না থাকলে অ্যালোভেরা জেলকে অ্যাজ এ প্রাইমার হিসেবে ইউজ করতে পারো। এটা অ্যাপ্লাই করলে কি হবে, মেকআপটা খুব ভালোভাবে স্কিনের মধ্যে বসবে, সহজে ফেটে যাবে না। এটা কিন্তু স্কিনকে প্রোটেকশনও দেয় আর স্কিনকে নারিশও করে। তো অ্যালোভেরা জেলকে অ্যাজ এ প্রাইমার হিসেবে ব্যবহার করার পরে একটু অপেক্ষা করবে যাতে স্কিনের মধ্যে এটা খুব
ভালোভাবে অ্যাবজর্ব হতে একটু বেশিক্ষণ সময় লাগে, কিন্তু স্কিনটা কিন্তু অনেক বেশি প্রোটেক্টেড রাখে। দেখো আমি আমার হাতের সাহায্যে স্কিনের মধ্যে ভালোভাবে অ্যালোভেরা জেলটাকে অ্যাজ এ প্রাইমার হিসেবে ব্যবহার করে নিচ্ছি। চোখের ওপরে নিচেও অ্যাপ্লাই করবে। অনেকে কমেন্ট করে বলো যে চোখের তল থেকে মেকআপ ফেটে যায়, ক্র্যাক পড়ে যায় চোখের নিচটায়, তো সেই জায়গাটা কিন্তু প্রাইমারটা এরকম হাতের সাহায্যে ড্যাব ড্যাব করে বসিয়ে দেবে, তাহলে কিন্তু এই ধরনের প্রবলেমটা একদমই হবে না। তো দেখো আমি ভালোভাবে প্রাইমারটাকে আমার স্কিনের মধ্যে অ্যাপ্লাই করে নিচ্ছি, তারপর 2 মিনিট সময় দেবো যাতে স্কিনের মধ্যে খুব ভালো করে প্রাইমারটা কিন্তু বসে যায়। এরপরে ইউজ করছি মেকআপ বেস হিসাবে আমি এখানে ইউজ করে নিচ্ছি ল্যাকমির এই সিসি ক্রিমটা। তোমরা চাইলে কোনো বিবি ক্রিমও ইউজ করতে পারো কিংবা কোনো ফাউন্ডেশনও ইউজ করতে পারো। আমি আজকে সিসি ক্রিমটা ইউজ করছি। এর মধ্যে রয়েছে SPF 30 PA++ ফর্মুলার সঙ্গে আসে, সেটা তোমরা কিন্তু অনায়াসে দিনের বেলা কিন্তু ব্যবহার করে নিতে পারো, আর অবশ্যই রাত্রিবেলা তো করতেই পারো। এবার দেখো সিসি ক্রিমটা নিয়ে আমি আমার ফুল ফেসে এরকম ডট ডট করে অ্যাপ্লাই করে দিচ্ছি। এতে কি হবে, পুরো মুখটা একদম ইভেন প্রোডাক্ট পড়বে, যাতে কোথাও কম বা বেশি হবে না। অনেক সময় দেখা যায় কোথাও প্রোডাক্ট কম হয়ে গেছে, কোথাও বেশি হয়ে গেছে, এই প্রবলেমটা হবে না। যে কোনো ফাউন্ডেশন কিংবা সিসি ক্রিম এরকম আঙুলের সাহায্যে ডট ডট করে ফুল ফেসে আগে স্প্রেড করে নেবে। এইবার দেখো আমি নিয়েছি একটা ভিজি বিউটি ব্লেন্ডার, আর এটাকে দিয়ে ড্যাবিং মোশনে চেপে চেপে আমি কিন্তু মেকআপটাকে ব্লেন্ড করে নিচ্ছি। সিসি ক্রিম কিন্তু হাত দিয়েও খুব সহজে ব্লেন্ড করা যায়, তো যাদের কাছে বিউটি ব্লেন্ডার নেই তারা কিন্তু হাত দিয়েও ব্লেন্ড করে নিতে পারো। তবে যদি বিয়েবাড়ি অনুষ্ঠান পার্টির মেকআপ লুক ক্রিয়েট করতে চাও, তাহলে আমি বলবো এই ধরনের বিউটি ব্লেন্ডার দিয়ে, একটা ভিজি বিউটি ব্লেন্ডার দিয়ে এরকম ব্লেন্ড করবে, তাহলে কিন্তু ভীষণ একটা ফ্ললেস মেকআপ বেসটা ক্রিয়েট হয়। আর একটু প্রেস করে করে চেপে চেপে অ্যাপ্লাই করবে, তাহলে কিন্তু মেকআপটা সহজে ফাটবে না আর খুব ভালোভাবে কিন্তু স্কিনের মধ্যে বসবে। আর ফেসের সঙ্গে সঙ্গে কিন্তু কান ও গলাতেও অ্যাপ্লাই করবে, নাহলে কান ও গলার রংটা আলাদা আলাদা থাকবে, সেটা কিন্তু একদমই ভালো লাগবে না। তো দেখো আমি আমার ফেসের সঙ্গে সঙ্গে কান ও গলাতে অ্যাপ্লাই করে নিচ্ছি আর মেকআপটাকে ভালো করে বসিয়ে নিচ্ছি। তারপরে আমি ইউজ করছি কনসিলার। আমি এখানে ইউজ করেছি মেবলিনের ফিটমির কনসিলার। এটা কিন্তু ভীষণই ভালো একটা কনসিলার কেন ইউজ করব, দেখো চোখের তলায় ডার্ক সার্কেল থাকে কিংবা স্কিনের বিভিন্ন জায়গায় স্পট থাকে, সেই স্পটগুলোকে লুকানোর জন্য কনসিলার ইউজ করবে। আরেকটা ইউজ করবে হাইলাইট করার জন্য। দেখো আমি গালের দুপাশে দিচ্ছি যাতে এই জায়গাগুলো হাইলাইট হয়, নোজ ব্রিজে, ফোরহেডে, চিন এরিয়ায় দিয়েছি যাতে এই জায়গাগুলো না লিফট আপ হয়, ব্রাইট লাগে। আর দেখো সেই ভেজা বিউটি ব্লেন্ডারের এই সরু দিকটা দিয়ে কিন্তু আমি ভালোভাবে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি, ইভেনলি ব্লেন্ড হয়ে যাবে। আর এক্ষেত্রেও কিন্তু চেপে চেপে প্রেস করে করে ব্লেন্ড করে নেবে, তাহলে কিন্তু একদম সেট হয়ে যাবে। আর তোমাদের ডার্ক স্পট কিংবা ডার্ক সার্কেল সেটা কিন্তু একদম হাইট হয়ে যাবে। এরপর দেখো মেকআপটাকে সেট করার জন্য আমি এখানে ইউজ করছি পাউডার। আমি এখানে ল্যাকমি রোজ পাউডার ইউজ করছি, এটা ভীষণই অ্যাফোর্ডেবল, 150 টাকায় পেয়ে যাবে। দেখো প্রথমে আমি চোখের তলের পাউডারটা দিয়ে সেট করে নিচ্ছি। এতে কি হবে, অনেকেই কমেন্ট করে বলো যে চোখের তলের এখানটা ফেটে যায়, ক্র্যাক পড়ে যায়, তো এই প্রবলেমটা কিন্তু হবে না। আর আমি এখানে একটু বেশি করে পাউডার নিয়ে অ্যাপ্লাই করছি, তারপরে লাস্টে এক্সেস প্রোডাক্টটাকে না ডাস্ট আউট করে দেবো, ছেড়ে ফেলবো। তো প্রথমে একটু বেশি করে এইভাবে নিয়ে নেবে, তাহলে দেখবে মেকআপটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে, একদম লক হয়ে যাবে, বসে যাবে। যখন তোমরা লুজ পাউডার ইউজ করবে না, ঠিক পার্লারেও কিন্তু এই টেকনিকটাই ইউজ করা হয়, একটু বেশি করে অ্যাপ্লাই করে এক্সেস প্রোডাক্টটাকে কিন্তু ঝেড়ে ফেলা হয়, তাহলে কিন্তু মেকআপটা একদমই লক হয়ে যায় আর সেটা কিন্তু সহজে ফেটে যায় না বা গলে যায় না। এটাকে বলা হয় বেকিং। একটু বেশি পরিমাণে দিয়ে সেটাকে ডাস্ট আউট করে নেওয়া হয়, যাতে কি মেকআপটা একদম লক হয়ে যায় আর একদম সেট থাকে। এইবার আইব্রোটাকে সেট করে নিচ্ছি। এর জন্য একটা পুলি ব্রাশের সাহায্যে আমি আঁচড়ে আইব্রোটাকে সেট করে নিচ্ছি। যারা বিগিনার্স তাদের বলবো কোনো আইব্রো পেন্সিল তোমরা কিনতে পারো যার মধ্যে এই ধরনের পুলি ব্রাশ থাকে, অথবা তোমরা কিন্তু আইশ্যাডো প্যালেটের থেকে ব্রাউন কিংবা ব্ল্যাক কালার শেড নিয়ে কিন্তু এইভাবে আইব্রোটাকে ড্র করে নিতে পারো। কারোর কোথাও যদি গ্যাপ থাকে সেই জায়গাটাকে ফিল করে নেবে। আর হালকাভাবে আইব্রোটাকে আমি ড্র করে নিচ্ছি, কারণ আমার আইব্রোটা না যথেষ্ট ঘন, তো বেশি অ্যাপ্লাই করলে অতিরিক্ত লাউড লাগে, তাই অল্প পরিমাণে প্রোডাক্ট ইউজ করছি। এরপরে দেখো আমি এখান থেকে আমার শাড়ির ম্যাচিংয়ে একটা কালার নিয়ে নিয়েছি, রাস্ট পিঙ্ক কালারের কিছুটা, আর সেটা আমি আউটার কর্নার থেকে ইনার কর্নারের দিকে ব্লেন্ড করে দিচ্ছি। আর এই আইশ্যাডো প্যালেটটা হচ্ছে হুডা বিউটি, এটা ডিউপ, এটা আমি 250 টাকা দিয়ে অনলাইন থেকে পারচেস করেছি। এর মধ্যে অনেকগুলো শেড আছে,
যেটা তোমরা স্মোকি আইস ক্রিয়েট করতে পারো, গ্লিটারি আইস ক্রিয়েট করতে পারো, বাজেট ওয়াইজ কিন্তু ভীষণ ভালো, চাইলে পারচেস করতে পারো। তো দেখো আমি লাইট পিঙ্ক কালার যে রাস্ট কালারটা নিয়েছিলাম আমার শাড়ির সঙ্গে ম্যাচিং, সেটাকে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। তারপরে আঙুলের সাহায্যে একটা গোল্ডেন হাইলাইটিং শেড নিচ্ছি, সেটা আমি আমার আইবলের উপরে অ্যাপ্লাই করেছি। খুব ইজিলি সহজেই কিন্তু এইভাবে তোমরা আইশ্যাডো অ্যাপ্লাই করে নিতে পারো। এরপর ইউজ করে নিচ্ছি আইলাইনার। আমি এখানে ইউজ করছি ল্যাকমি ইনস্টা আইলাইনার, মাত্র 100 টাকা, আর খুব ভালো কিন্তু ব্ল্যাক কালার প্রোভাইড করে। এরপর আমি ইউজ করছি কাজল। কাজল আমি এখানে ইউজ করেছি ফেসেস কানাডার কাজল, সেটা কিন্তু ভীষণই অ্যাফোর্ডেবল, আর দেখতেই পাচ্ছ যথেষ্ট কিন্তু ব্ল্যাক কালার প্রোভাইড করে। আমি আমার ওয়াটার লাইন বরাবর কাজলটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপরে আমি ইউজ করছি মাস্কারা। মাস্কারা আমি এখানে ইউজ করেছি মেবিলিনের হাইপার কার্ল মাস্কারা। চোখের উপরের ল্যাশে ও নিচের ল্যাশে অ্যাপ্লাই করবে, দেখতে আইল্যাশটা অনেক বড় বড় সুন্দর লাগে। তবে কেউ যদি ফলস ল্যাশ পছন্দ করো সেটাও অ্যাপ্লাই করতে পারো। নেক্সট এখানে দেখো আমি আইশ্যাডো প্যালেটটা থেকেই একটা কন্ট্রোর শেড নিয়ে নিলাম, আর আঙুলের সাহায্যে করে নাকের দু সাইডে আমি কন্ট্রোর করে নিচ্ছি। এতে কি হবে, নাকটা অনেকটা শার্প লাগবে, আর দেখতে কিন্তু মেকআপটা অনেক বেশি সুন্দর লাগে। আর কেউ যদি জ লাইনে কন্ট্রোল করতে চাও সেখানেও করতে পারো। এরপর দেখো আমি একটা লিপ লাইনার দিয়ে আমি আমার লিপসটাকে আউটলাইন করে নিচ্ছি। এখানে আমি ইউজ করছি সুইস বিউটি লিপ লাইনার। এটা কিন্তু ভীষণই অ্যাফোর্ডেবল, জাস্ট 65 টাকা দিয়ে আমি অনলাইন থেকে পারচেস করেছি। প্রথমে লিপটা যদি ড্র করে নাও তাহলে কিন্তু ভীষণ সুবিধা হয়, এদিক ওদিক স্প্রেড করে না, আর লুকটাও অনেক ভালো আসে। এরপরে আমি এখানে ইউজ করছি লিপস্টিক। আমি এখানে ইউজ করেছি আজকে ইনসাইটের ম্যাট লিকুইড লিপ সিরাম। এটা ভীষণই অ্যাফোর্ডেবল, 200 টাকায় পেয়ে যাবে, আর অনেকক্ষণ স্টে করে, সহজে কিন্তু স্মাচ হয়ে যায় না। আর এরপরে দেখো এই লিকুইড লিপস্টিকটাই আমি আমার চিক বোনের উপরে একটু অ্যাপ্লাই করে নিচ্ছি অ্যাজ এ ব্লাশ। তোমরা যে কোনো ক্রিম বা এই ধরনের লিকুইড লিপস্টিককে কিন্তু ব্লাশ হিসেবে অ্যাপ্লাই করতে পারো। আর সেক্ষেত্রে কি করবে, যে ভিজি বিউটি ব্লেন্ডারটা আছে না, সেটা দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেবে, দেখবে একদম ইভেন একটা ন্যাচারাল লুক দেবে। আর এই ভিজি বিউটি ব্লেন্ডারটা দিয়ে ব্লেন্ড করে না খুব সহজে ব্লেন্ড হয়ে যায়, খুব ন্যাচারাল কিন্তু লুক দেয়। এরপরে দেখো আমি ইউজ করছি হাইলাইটার। এখানে আমি নোজ এরিয়ায় দিচ্ছি, তারপর যেখানে ব্লাশ অ্যাপ্লাই করেছি তার একটু ওপরে আমি হাইলাইটার অ্যাপ্লাই করে নিচ্ছি। হাইলাইটার অ্যাপ্লাই করলে কি হবে, মেকআপটার মধ্যে না একটা গ্লো চলে আসে, ইনস্ট্যান্ট কিন্তু মেকআপটা গ্লো করতে শুরু করে দেয়। আর এখানে আমি ইউজ করছি মেবেলিনের মাস্টার ক্রোম হাইলাইটার। এটা আমার ফেভারিট হাইলাইটার, অনেকগুলো মেকআপে আমি তোমাদের সঙ্গে এটা শেয়ার করেছি, চাইলে পারচেস করতে পারো। আর এছাড়াও তোমরা ইনসাইটের হাইলাইটার, সুইস বিউটির হাইলাইটার, সুগারের হাইলাইটার, অনেক ব্র্যান্ড আছে, তোমাদের পছন্দ অনুসারে পারচেস করে নিতে পারো। এইবার এত যে মেকআপ করলাম, এটাকে লক করার জন্য আমি একটা সেটিং স্প্রে ইউজ করছি। এটা হচ্ছে সুইস বিউটির সেটিং স্প্রে। এটা সহজে ঘাঁটতে দেবে না, মেকআপটাকে একদম সেট করে রাখবে, লক করে রাখবে। আর দেখো তোমরা এইভাবে ছাড়া ওপেন হেয়ার স্টাইলও করতে পারো, কিংবা বার্ন করে নিতে পারো, নিজেদের পছন্দ মতো হেয়ার স্টাইল আর অর্নামেন্ট পরে নিতে পারো, কিংবা এইভাবে বেঁধেও নিতে পারো, যেটা পছন্দ সেই ধরনের স্টাইল করে নিতে পারো। দেখলে তো বন্ধুরা কত সহজে নিজেরাই তোমরা তোমাদের বিয়ে বাড়ি অনুষ্ঠান বা পার্টির মেকআপ লুক ক্রিয়েট করে নিতে পারো। তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য। পছন্দ হলে লাইক ও শেয়ার করে দেবে, বেল বাটনটা প্রেস করতে একদম ভুলবে না, যাতে আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে নেক্সট আরও একটা ভিডিওতে।